বিসিবির 4 ছক্কা পডকাস্টে অতিথি হয়ে এসে আলোচনায় পেসার তাসকিন আহমেদ দেশে ক্রিকেট ইতিহাসে সেরা পেসারদের তালিকায় রাখেননি সতীর্থ হাসান মাহমুদকে। সেই তালিকা প্রকাশ্যে আসতেই যেন অভিমান জমল এই পেসারের মনে। এক ভক্তের কমেন্টে কিছুটা অভিমানের সুরে হাসান লিখলেন, আমি এখন অতীত। পডকাস্টে তাসকিন আহমেদকে যখন প্রশ্ন করা হয় তার চোখে বাংলাদেশের সেরা 10 পেসার কারা, তখন তাসকিন নিজের একটি সুন্দর তালিকা তুলে ধরেন, যেখানে সবার উপরে জায়গা পেয়েছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, 2 নম্বরে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন নিজেকে রেখেছেন তালিকার 3 নম্বরে। এরপর তিনি একে একে নাম নেন রুবেল হুসাইন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, আলামিন হোসেন, শফিউল ইসলাম এবং তরুণ তানজিম হাসান সাকিবের নাম। হাসানের না থাকা মানতে পারছেন না সমর্থকরা। তাদের মতে বর্তমান সময়ে বল হাতে যে বোলার প্রতিনিয়ত প্রতিপক্ষের উইকেট উপড়ে ফেলছেন, তাসকিনের চোখে তিনি সেরা 10-এর ভাবনায় আসেননি। বিষয়টা হতাশার। অবশ্য নিজেকে এ তালিকায় না দেখে আর চুপ থাকতে পারেননি হাসান মাহমুদও। তবে কোনো কাদা ছোড়াছুড়ি নয়, এক ভক্তের কমেন্টের নিচে মনের হালকা কষ্টটা একটু আড়াল করে স্রেফ মজার ছলে আক্ষেপ করলেন হাসান। তিনি সরাসরি লিখলেন, আমি এখন অতীত। হাসান হয়তো কথাটা স্রেফ মজার ছলেই বলেছেন, কিন্তু মাঠের বাইরে ও ভেতরে তাসকিন আহমেদের সাথে হাসানের রসায়ন তো দারুণ। তানজিম সাকিব কিংবা নাহিদ রানার মতো তরুণরা যদি এ তালিকায় জায়গা পেতে পারেন, তবে হাসান মাহমুদ কেন বাদ পড়বেন? এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এক একজনের পছন্দ তো এক এক রকম হতেই পারে। আরমান হাসান, কালবেলা।